এখন এখান থেকে ঝর্ণার দিকে যাওয়ার জন্য একটা প্ল্যান করতেছি। তবে পাহাড়ের ভাঁজের যে সৌন্দর্যগুলো এগুলো কিন্তু অসাধারণ সৌন্দর্য এখানে। এখন সময় অলমোস্ট 9টা। তো আমরা এখন এখান থেকে ঝর্ণার দিকে যাওয়ার জন্য একটা প্ল্যান করতেছি। তো ওখানে কিছু দূর পর্যন্ত কারে যাওয়া যাবে। তো এখানে আমাদের শুশু আছে, এই যে শুশু আই, ওনারা গাড়ির ভিতরে আছে। আমরা যাব একসাথে, গাড়ি নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে। আমরা হচ্ছে এখানে এই যে এখানে কিচেন দেখতেছেন, এই কিচেনে আমরা একটু পরে খাবো। আমরা আসলে জানি না গাড়ি নিয়ে কত দূর যাওয়া যাবে, তবে আমরা চেষ্টা করব যতদূর পর্যন্ত গাড়ি যায় সেখান থেকে আবার গাড়ি আটকায় রেখে হেঁটে যাইতে। রাস্তার ভিতরে এই যে বাঁশ, তারা এখানে বাঁশ কাটতেছে। এখানে আমরা একটা অনাকাঙ্ক্ষিত যাত্রা বিরতি নিচ্ছি, সেটা হচ্ছে বাঁশের কারণে। রাস্তার ভিতরে বাঁশ। আমাদের সাথে আরো কিছু মানুষজন এখানে যোগ দিচ্ছে। নি হাও, তারা এখানে হচ্ছে বাঁশের কাজ করতেছে। একটা করে বাঁশের দাম এখানে হচ্ছে 20 RMB। তো 20 RMB-তে বাঁশ সাধারণত বাংলাদেশি টাকায় ধরেন যে আপনার 380 টাকার মতো হবে বাঁশটা। তো এই যে নিচের এই দিক দিয়ে ক্রেন দিয়ে তারা এই যে উপরের যে তারটা আছে এটা ক্রেনের মতো কাজ করে। এই যে এটা নিচে চলে যাচ্ছে তারটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে তারা বাঁশ হচ্ছে উপর নিচে থেকে একদম উপরে উঠায় আর কি। উঠানোর পরে এই যে যে অবস্থায় খাড়া হয়ে আছে বাঁশগুলো এই অবস্থায় চলে যায়। এটা হচ্ছে পাহাড়ি কেঁচো। হ্যাঁ, চাইনিজ পাহাড়ি কেঁচো, দেখেন কত বড়। আচ্ছা, এখানে চাষাবাদ হয়, এই যে জুম চাষ।我觉得腾叔蛮聪明的，我才哒哒哒哒哒哒。我这种好难，他我要他我看他切菜，我晓得是蛮好。可能在部队上可能没做过饭。你在部队做过饭？哪个不要上炊事班？因为是这种锻炼的，有些是养猪，有些到炊事班，有些到。গাড়ি নিয়ে হচ্ছে আমরা এই পর্যন্তই আসতে পারছি, এই যে এই জায়গাতে গাড়ি আটকানো। তো এখন বাকি রাস্তা হচ্ছে হেঁটে যাইতে হবে আমাদেরকে। এখানে এসে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে এই কারণে যে সবাই আসলে একসাথে যাতে যায়। আমাদের সাথে আছে একজন শুশু। শুশু শুশু হ্যাঁ,我们去哪里？我们去红滩瀑布，红场瀑布，红滩瀑布，红塔滩塔滩塔红塔瀑布。সো আমরা এখন যাচ্ছি হচ্ছে হংতা ফুপু, এটার মানে হচ্ছে হংতা ওয়াটারফল। এই যে পুরো একটা গ্রুপ যাচ্ছে, এর ভিতরে আমরা আছি 5 জন। পাহাড়ি পথ, একদম খুবই নীরব এই জায়গাটা। শানলিন নাগাদা তিফাং মিংরেশ রাঙ্গামাটি Langamatin, বান্দরবান Tendeliwan, বান্দরবান Landeliwan, Landeliwan, বসে 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 是什么？ নিশ্চয় নিশ্চয় বান্দরবান Landeliwan， খাগড়াছড়ি নিশ্চয় 什么？开个车里，耶，这个最好的খাগড়াছড়ি 开个车里。 শুশু নিজ সম্মা।我是看股票。 তো এই যে এখানে এই গাছগুলো আমরা এলাকায় দেখতাম আগে, ঢেকি শাক বলতো সম্ভবত, তাই না? তো এই যে অনেক বড় বড়। শুশু নিজি তো মা ওদা গুয়ে নাগাদা মু মিনজে是这个叫什么名字？你说？ঢেকি শাক।雷克萨， ঢেকি শাক, 雷克萨有， ঢেকি শাক। 雷克萨，雷克萨， ঢে 雷 ঢে 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 雷克萨， শুশু হচ্ছে বাংলা বলার চেষ্টা করে খুব। শুশু 哎，你说我爱你哎，孟加拉，孟加拉的朋友很好啊。还有多少公里？还有1公里1里啊？这个家毛区。加毛区哦，这个哦哦，对。这এটার চাইনিজ নাম হচ্ছে চিয়া মাও চু।你知道我们的国际我们说那个ঢেকি শাক। সো আমার শুশু হচ্ছে একদম ফুল টাইম ট্রাভেলার। হ্যাঁ, চাকরি থেকে অবসর নেওয়ার পরে সে পুরোপুরি হচ্ছে এখন ট্রাভেলার হয়ে গেছে। সো শুশুর কাছ থেকে যেটা শুনলাম
সেটা হচ্ছে এই ঘন জঙ্গলে বড় হিংস্র কোনো প্রাণী নাই। এখানে আছে হচ্ছে আপনার খরগোশ, তারপরে এখানে আছে বানর, তারপরে কিছু বিষাক্ত প্রজাতির সাপ আছে নাকি এখানে, আর সেই সাথে আপনার আছে হচ্ছে ইঁদুর, প্রচুর পরিমাণে ইঁদুর আছে এখানে, যে ইঁদুররা নাকি বাঁশ খায়। শুশু রুগো ইগা লাউহু লাই ওমেন দে ছিয়েন মিয়েন সেন যায় ওমেন জুয়ে সাম্মা 我给它打， জন্দা 老虎，虎熊打虎， নিখেই 可以 হ্যাঁ 打它的眼睛， আচ্ছা ওরা 不打，我们不打，跟它交朋友。 老虎，老虎你好， লাউহু লাউহু নি হা 你别吃我啊！我家里头有很多野猪， আচ্ছা আচ্ছা 有牛肉，有猪肉，有鸡，给你吃啊！你不要吃我，我不好吃。这样子啊？ Anyway, আমি একটু ট্রান্সলেট করে দিই জিনিসটা। সেটা হচ্ছে আমি শুশুকে বললাম যদি এই মুহূর্তে একটা বাঘ চলে আসে আমরা আসলে কি করব। সে প্রথমে বললো যে আমরা ফাইট করব বাঘের সাথে। তো বললাম যে তুমি কি পারবা বাঘের সাথে ফাইট করতে? তখন সে বলতেছে যে আচ্ছা তাহলে একটা কাজ করব, সেটা হচ্ছে ওর কাছে রিকোয়েস্ট করব যে আমাকে যাতে না খায়, আর আমি ওরে চিকেন, তারপরে হচ্ছে গরু, তারপরে এসব দেব, আর হচ্ছে ওরে বলবো যে আমার টেস্ট ভালো না, মানুষ উড়ে খেয়ে বাঘ মজা পাবে না। আচ্ছা আমাদের মেইন মনে হয় ওঠানামার ইয়া শুরু হয়েছে, আর এই যে আমরা আশেপাশে পাচ্ছি এই যে চামায়াং 好凉啊！ হাওলায়াং। তো এটা একটা ঝর্ণা, এখানে ছোট, এই যে উপর থেকে পানি নামে আসতেছে। হাউসিমা জন্দা তো ওয়ে সাম্মা ওমেন দাই নাগা। তো এটা হচ্ছে এই যে নেমে গেছে এদিক দিয়ে, আমরা একদম ভিতরে চলে আসছি, একদম ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। সো এটা মনে হয় আমাদেরকে প্রায় 2 কিলোমিটার হাঁটা লাগলো ভিতরে গাড়ি থেকে আসার পরে, আর টোটাল এই রাস্তাটা হচ্ছে আপনার 6 কিলোমিটার। হ্যাঁ, তো আমরা একদম ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। নি হাও 到了， তালা। সো উনি বলতেছে যে অলরেডি এসে পড়ছি। আপনারা শব্দ পাচ্ছেন কিনা জানি না, বাট আমি কিন্তু ঝর্ণার একদম এই যে পানির যে একটা ঝরঝর ঝরঝর শব্দ, ওই শব্দটা কিন্তু পাচ্ছি। এখানে রাস্তা ছিল না, রাস্তা আসলে হয়ে গেছে। এটা হচ্ছে গহীন অরণ্যের ভিতরে একটা ঝর্ণা, যেটা গৈলিন শহর থেকে প্রায় 88 কিলোমিটার দূরে। এই যে পিছনে যেটা নালা দেখতে পাচ্ছেন, এটা একদমই গভীর একটা জঙ্গলের ভিতরে। যে এই যে আমরা যে নালাটা দেখতে পাচ্ছি, পানির মেইন উৎস হচ্ছে ঝর্ণা। ঝর্ণা থেকে পানি বেয়ে বেয়ে একদম 2 পাহাড়ের ভাঁজ দিয়ে এটা একদম নদী বরাবর চলে গেছে নিচে। এখন তো আমরা অনেক উপরে আছি, এটা আস্তে 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 আর কি নিচে নেমে গেছে।好清的， 好漂亮， 鱼有没有？ 没看到鱼哈。鱼有，前面有鱼鱼我刚看见那个鱼好大嘞，这是小的，小的前面那里有大的。 দাদা ইয়ো। 哦，有这么长？ আচ্ছা এখানে হচ্ছে পানিতে মাছও দেখা যাচ্ছে। এখানে পানির কালার একটু নীল নীল লাগতেছে। ইয়ো 有。 এই যে ঝর্ণা, এই ঝর্ণার উচ্চতা প্রায় 100 মিটার। কথিত আছে এনশিয়েন্ট টাইমে এখানকার লোকাল যে মানুষজন আছে তারা অনেক দূর দূরান্তর থেকে হচ্ছে এই জায়গাতে আসতো পানি সংগ্রহ করার জন্য। তো এটা পরিষ্কার পানি। তো এখানে যারাই ঘুরতে আসে তারা এখানকার পানি পান করে, তৃষ্ণার্ত হইলে তারা এখানকার পানি পান করে। এটার রিজন হচ্ছে তারা জানে যে এখানে প্রাচীনকালে যখন চায়নাতে যখন পানির সংকট ছিল, তো তারা হচ্ছে এখান থেকে পানি নিয়ে তারা সেই পানিগুলো পান করতো আর কি। আর এই জায়গাটা হচ্ছে পানির একটা বিশাল রিসোর্স। তো এখান থেকে পানি যেগুলো নেমে খালে চলে যাচ্ছে, সেখান থেকে আবার তারা কিন্তু কৃষি কাজ করে। আমি এখন পানির ভিতরে নামবো, এখান থেকে দেখি কতদূর যাওয়া যায়। তো পানি খুবই ঠান্ডা এখানে, মনে হয় বরফ, এইরকম পানি ঠান্ডা এখানে। সম্ভবত 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস হবে পানি। হ্যাঁ,
তো পানি খুবই ফ্রেশ। এখানকার পানি চাইনিজরা খায়। এবং ইন্টারেস্টিং যে ঘটনা সেটা শুনলে আপনারা অবাক হবেন, সেটা হচ্ছে চাইনিজরা যে চপস্টিক ইউজ করে এটার মেইন রিজন হচ্ছে পানি। তাদের পানির যে রিসোর্সগুলো এত দূরে ছিল, তারা যে হাত ধোয়ার জন্য যে পানি ব্যবহার করবে সেইটা তারা রিডিউস করার জন্য হচ্ছে চপস্টিক ইউজ করতো। আর এখানকার যে একটা শব্দ, ও মাই গড, এটা শুনতে এত ভালো লাগে। এবং নো স্ট্রেস, আপনার যদি স্ট্রেস থাকে তাহলে এটা একদম নাই হয়ে যাবে। এই জায়গাটা এত গহীনে যে মানুষজন এখানে খুবই কম আসে। এবং আজকে আমাদের দেখা মতো সর্বোচ্চ এখানে লোক আসছে সম্ভবত 30 থেকে 40 জন অনলি। এবং যারা আসে তারা দিনের প্রথমার্ধেই চলে আসে, কারণ দ্বিতীয়ার্ধে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সো আমাদেরকে এখন চলে যাইতে হবে এখান থেকে, কারণ কখন বৃষ্টি আসে এটা বলা যায় না। এখানকার পানি খুবই ঠান্ডা এবং এই পাথরগুলো খুবই পিচ্ছিল, এখানে হাঁটা খুবই ডিফিকাল্ট। তবে পাহাড়ের ভাঁজের যে সৌন্দর্যগুলো এগুলো কিন্তু অসাধারণ সৌন্দর্য এখানে। আসলে গুইলিন জায়গাটা অনেক সুন্দর। গুইলিনের সাথে চায়নার অন্য কোনো জায়গাকে ওইভাবে তুলনা করা যায় না। এর কারণ হচ্ছে গুইলিনে এত পরিমাণ ওয়াটারফল আর এত পরিমাণ পাহাড়, যেটা আসলে কল্পনার বাহিরে। আর পাহাড়ের বিষয়টা আসলে এইরকম হয়, একটা পাহাড় থাকলে সেটার এক সাইড থেকে একরকম সৌন্দর্য, আরেক সাইড থেকে আরেক রকম সৌন্দর্য দেখা যায়। এখানে ঝিঝি পোকা ডাকতেছে। আমি ভাবছিলাম যে হয়তোবা কেউ ড্রোন উড়াইছে, তো উপরের দিকে তাকায় দেখি কোনো ড্রোন নাই। তো পরবর্তীতে বুঝলাম যে এটা আসলে ঝিঝি পোকার ডাক। 我65岁， থাসে লিউ শু শুয়ে, উনি বলতেছে লিউ শু শুয়ে। 对， 65 বছর বয়স শ্বশুর, কিন্তু শ্বশুর এখনো ট্রাভেল করে। 国际标准65岁就进入老年 লাউনিয়েন 啊，65岁老年了 নিজ পাশান চাই লাউনিয়েন।啊，64岁 65 বছর বয়সেই সে এখনো মাউন্টেন ক্লাইম্ব করে। হ্যাঁ, তো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। দেখা হবে চায়নার নতুন কোনো লোকেশনে।